মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিরোধী অভিযানে ৩৯৬ জন বাংলাদেশি আটক হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির রাজধানীর পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিংতানে চালানো এই অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার সংবাদ মাধ্যম নিউ স্ট্রিট টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশিদের ৩৯৬ জনের মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমার, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের মোট ৩৯৩ জন নাগরিক আটক হন সেই অভিযানে। সংবাদ মাধ্যমটি বলছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিংতাং এলাকায় রাতের বেলায় চালানো অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন। অপস ব্যালান্স নামে পরিচিত এই অভিযান চলাকালে মাত্র ২ ঘন্টায় রাতের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত বুকিত বিংতাংকে পরিণত করে লকডাউন জোনে। এ সময় পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন কর্মকর্তারা। ৩ ব্লকেটের প্রতিটি প্রবেশ এবং বের হবার পথ অবরুদ্ধ করে তারা নথি পরীক্ষা চালান এবং লুকিয়ে থাকা অভিবাসীদের বের করে আনেন। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটির নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। এছাড়াও অনিবন্ধিত এসব অভিবাসীদের আটক হওয়ার প্রধান কারণ মেয়াদ উত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা। মূলত দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে এসব অভিবাসীরা সাধারণত মালয়েশিয়ায় নির্মাণ কাজ, বাগান বা ঝুঁকিপূর্ণ এমন সব খাতে কাজ করতে আসেন, যেসব কাজ স্থানীয়রা করতে অনীহা প্রকাশ করে। বাসরি ওসমান বলেন, এলাকাটিতে অনিবন্ধিত অভিবাসীদের অবস্থানের বিষয়ে প্রচুর অভিযোগ পাওয়ার পরে এই অভিযান চালানো হয়। অভিযানে কর্মকর্তারা একটি গোপন জুয়ার আসরও খুঁজে পান, যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। সেখানে অনলাইন জুয়া খেলছিল ৭ থেকে ৮ জন বিদেশি, তাদেরকেও আটক করা হয়। এছাড়া এই এলাকার কিছু দোকানপাটও বিদেশিদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যার কারণে অভিবাসীরা সেখানে একত্রিত হয়ে থাকেন। এ বিষয়ে বাসরি জানান, আটককৃত ব্যক্তিদের প্রথমে প্রাথমিক যাচাইয়ের জন্য পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে, পরে তাদের আটক কেন্দ্রে পাঠানো হবে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াবো, যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।